Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 9. Changing sentence এর মধ্যে আমি আজকে তোমাদের সাথে ডিগ্রি চেঞ্জিং নিয়ে ডিসকাস করব। আর ডিগ্রি চেঞ্জিংটা দেখো, তোমার শিখতে হলে সেখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে যে ডিগ্রি পরিবর্তন হয় সেটা তোমাকে জানতে হবে। তো ডিগ্রি কি? ডিগ্রি অর্থ হলো তুলনা। ডিগ্রি কি? দেখো, ডিগ্রি অর্থ হলো তুলনা। ডিগ্রি অর্থ তুলনা। ইংরেজিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি পরিবর্তন হয়। দেখো, তাহলে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাও লিখো, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, comparative degree and superlative degree। তাহলে এই তিন প্রকার ডিগ্রি যে কিভাবে চেঞ্জিং সেন্টেন্সে আসে সেটা আমরা তোমাদের সাথে ডিসকাস করব। এখন দেখো পজিটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রি দেখো, পজিটিভ ডিগ্রি হলো যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা। পজিটিভ ডিগ্রি হলো যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা। এখন দেখো সাধারণ বর্ণনাটা কি। দেখো, হি ইজ টল, হি ইজ আ টল বয়, এরকম সাধারণ বর্ণনা। পজিটিভ ডিগ্রি এর বৈশিষ্ট্য বা চেনার উপায় দেখো, বৈশিষ্ট্য বা চেনার উপায় কিভাবে তুমি চিনবা। একটা সেন্টেন্সের মধ্যে তোমাকে পজিটিভ করতে দিল, সেটাকে তুমি কিভাবে চিনবা একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে দেখো, নো আদার থাকবে, নো আদার থাকবে, ভেরি ফিউ থাকবে, তারপরে দেখো সো ডট ডট এস থাকবে বা এস ডট ডট এস থাকবে। এখন দেখো যে এই যদি চেনার উপায় যে সেন্টেন্সে নো আদার থাকবে, ভেরি ফিউ থাকবে, সো ডট ডট এস থাকবে, আর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা যে ডিগ্রি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওয়ার্ডটা থাকবে, আবার এস এগুলো হলো তোমার পজিটিভ ডিগ্রি চেনার উপায়। এখন দেখো কম্পারেটিভ ডিগ্রিটা কি। হোয়াট ইজ কম্পারেটিভ ডিগ্রি? দেখো, দেখো কম্পারেটিভ ডিগ্রি
কম্পারেটিভ ডিগ্রিটা হলো দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায় হলো কম্পারেটিভ ডিগ্রি। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হলো কম্পারেটিভ ডিগ্রি। বস্তুর মধ্যে তুলনাই হলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখি আমরা। দেখো, কম্পারেটিভ ডিগ্রি এর বৈশিষ্ট্যগুলো দেখো। কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি থাকবে বলো তো। যেমন একটা এক্সাম্পল দেখো, রানা ইজ taller than ফাহিম। রানা ইজ taller than ফাহিম, এখানে রানা ফাহিমের চেয়ে লম্বা। এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা, এই তুলনাকেই কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। এখানে সেন্টেন্সে চেনার উপায়গুলো কি কি থাকবে। দেন থাকবে, লেস থাকবে, তারপরে দেখো মোর থাকবে, মোস্ট আদার থাকবে, তারপরে দেখো অল আদার থাকবে, এনি আদার থাকবে। এগুলো হলো তোমার কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় বা বৈশিষ্ট্য সেন্টেন্সের মধ্যে। এখন দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি বলো। সুপারলেটিভ ডিগ্রি কি দেখো। সুপারলেটিভ ডিগ্রিটা কি দেখো। সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো দেখো। দেখো এটা এর মধ্যে অনেকের মধ্যে, অনেকের মধ্যে বা সবচেয়ে, এই কথাগুলো থাকবে। যেমন দেখো এক্সাম্পলগুলো দেখো, রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে রানা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এই যে সবচেয়ে, অনেকের মধ্যে, এইগুলা তোমার। আর সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে। যেমন অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ডিগ্রি ওয়ার্ডের শেষে ইএসটি থাকবে। তারপরে দেখো ওয়ান অফ দ্য থাকবে, অফ অল থাকবে, তারপরে ওয়ান অফ দ্য থাকবে, তারপরে দেখো মোস্ট শব্দটাও থাকবে। দেখো এই ডিগ্রিটার যে বৈশিষ্ট্য, এই ইএসটি থাকবে, অফ অল থাকবে, ওয়ান অফ দ্য থাকবে, তাহলে সেটা তোমার কি সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। এখন তোমাকে কিছু মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওয়ার্ডের কিছু তোমার যে কিভাবে ডিগ্রির পরিবর্তনে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেই কয়েকটা তোমাদেরকে আমি ওয়ার্ড লিখাবো। দেখো পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। এখন দেখো এইখানে, হ্যাঁ, পজিটিভ ডিগ্রিতে হলো টল, টলার, টলেস্ট। তারপরে দেখো সুইট, সুইটার, সুইটেস্ট। তারপরে দেখো যে গুড, বেটার, বেস্ট। তারপরে দেখো ব্যাড, ওর্স, ওস্ট। তারপরে কিছু ওয়ার্ড দেখো বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। দেখো তারপরে দেখো বিগ,
বিগার, বিগেস্ট। তারপরে দেখো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। দেখো এইখানে আমি কিছু যে ডিগ্রি চেঞ্জ হয় পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, সেই ওয়ার্ডগুলো আমি কিছু লিখেছি। দেখো যেমন টল, টলার, টলেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুইট, সুইটার, সুইটেস্ট। এইখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডটা সিলেবল এক সিলেবল, সেখানে ইয়ার এসটি দেওয়া হয়। যখন সিলেবল বেশি হয় তখন কি করি আমরা, যেমন নিচে দেখো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে দেখো বিউটিফুল, বিউটিফুল, এখানে দেখো সিলেবল কয়টা, তাহলে যখন এইরকম সিলেবল একের অধিক হবে তখন সেখানে আমরা মোর, মোস্ট দিয়ে ডিগ্রি চেঞ্জিং করব, ডিগ্রি ওয়ার্ডটা পরিবর্তন করব। তাহলে তোমার এই ওয়ার্ডগুলোও জানতে হবে। আজকে তোমাদের যে আমি প্রাইমারি ডিসকাস করেছি সেগুলো তুমি অবশ্যই এগুলো পড়বা। যদি এগুলো পড়ার পরে তোমার পরবর্তী যে ক্লাসে সেখানে আমি তোমাদেরকে যে রুলসগুলো প্র্যাকটিস করব। এইখানে দেখো যে পজিটিভ ডিগ্রিতে যে নো আদার বসে, নো আদারের পরে এখানে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসবে। যে একটা পজিটিভ ডিগ্রিতে যে নো আদার থাকে না, নো আদারের পর, হ্যাঁ, নো আদারের পর কি বসবে, সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসবে, এইগুলো তোমার জানতে হবে। সিঙ্গুলার ভার্ব বসবে এভাবে। নো আদারের পরে কি বসবে, যেমন সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব বসবে। যখন আমি তোমাকে যেমন সুপারলেটিভ থেকে, কম্পারেটিভ থেকে তোমাকে পজিটিভ ডিগ্রি করাবো তখন সেটা হবে। পজ। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে তোমাদের রুলসগুলো ডিসকাস করব, কিভাবে তোমার কম্পারেটিভ থেকে পজিটিভ হয়, সুপারলেটিভ থেকে পজিটিভ হয়, আবার কম্পারেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ পজিটিভ, এবং রুলসগুলো ডিসকাস করব। আজকে তোমার প্রাইমারি ডিসকাস করলাম, এটা তুমি কি অবশ্যই বাসায় এগুলো পড়বা। আর তোমাকে এই যে ওয়ার্ডগুলো শিখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ, ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তোমাকে ওই সেন্টেন্সের ভিতরে খুঁজে বের করতে হবে, তাহলে তোমার জন্য একটু ইজি হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে তোমার এই রুলসগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।